আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বন্ধ হবে কি নতুন সরকার আসলে? জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন, নির্বাচিত যে কোনো সরকার ক্ষমতায় গেলে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দেবে কিনা জানাবেন। সেই প্রশ্নগুলোরই উত্তর আজকে দেব। তবে তার আগে কিছু কথা আপনাদের বলে রাখি। আমার সর্বশেষ ভিডিও ছিল বীর মুক্তিযোদ্ধারা কোন দলের। সেখানে বেশ কিছু কমেন্ট এসেছে, তবে দুজনের কমেন্ট আমার চোখে পড়েছে সবচেয়ে বেশি। বর্তমান সময়ে বীর মুক্তিযোদ্ধারা কোন দলের বা কোন দলকে সাপোর্ট করছে এরকম কোনো কথাই আমি পূর্বের ভিডিওতে বলিনি। আমি সর্বশেষ ভিডিওতে বোঝাতে চেয়েছিলাম বীর মুক্তিযোদ্ধারা 1971 সালের কোন দলের পক্ষে হয়ে যুদ্ধ করেছিল। সেই রেশটা এখনো রয়ে গেছে। সেই ভিডিওতে একজন আমাকে বলেছে, সর্বপ্রথম সুন্দর করে একটা সালাম দিল, তারপর বলল আমার বুক কি ফেটে যাচ্ছে আওয়ামী লীগের জন্য। আমি বলছি আমার বুক কারোর জন্য ফাটে না, একমাত্র মুক্তিযোদ্ধা ছাড়া। তবে এখানে একটি কথা, মুক্তিযোদ্ধাদের জন্য যদি কেউ কিছু করে থাকে সেটা হচ্ছে আওয়ামী লীগ। এটা আপনাকে মানতে হবে। যার নুন খাবেন তার একটুকু গুণ গাবেন না? আপনি কি দেখাতে পারবেন কোন সরকার আওয়ামী লীগ ছাড়া বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিয়েছে, সম্মানী ভাতা দিয়েছে? তিনি কমেন্টে উল্লেখ করেছিলেন বাকশালের কথা। আমি বাকশালের কথা তো এখানে বলিই নাই। শেখ মুজিবুর রহমান বাকশাল চেয়েছিলেন বা চেয়েছিলেন না সেটা নিয়ে তো আমি কোনো মন্তব্য করিনি। আর এই বাকশালটা এসেছে 1975 সালের 25শে জানুয়ারির পর থেকে। আর শেখ মুজিবুর রহমান 1975 সালের 26শে মার্চ ঢাকায় এক জনসভায় সর্বপ্রথম বাকশাল নিয়ে বক্তব্য রাখেন। সেই নয়াপল্টনের ভাষণটি কিন্তু 1975 সালের। আমি বলেছি 1971 সালের কথা। তারপর তিনি বলেছেন শেখ মুজিবুর 7ই মার্চের ভাষণে নাকি জয় বাংলা জয় পাকিস্তান বলেছিলেন। এরকম কোনো দলিল আপনি কি দেখাতে পারবেন? পারবেন না। সেই সাথে আবার বলেছেন শেখ মুজিব নাকি কখনোই চাইতো না বাংলাদেশ স্বাধীন হোক, অর্থাৎ বাংলাদেশ নামক রাষ্ট্রটি শেখ মুজিব চাইতো না। তাহলে কি জামাত, শিবির তারা চাইতো? তিনি বলেছেন আমি শুধু আওয়ামী লীগের কথাই বললাম, অন্যদের কথা কেন বললাম না। আমি পূর্বেই বলেছি একমাত্র জামাত ছাড়া বাংলাদেশের সকল নাগরিক এবং মুক্তিযোদ্ধারাই আওয়ামী লীগের নেতৃত্বেই যুদ্ধ করেছেন। আবার বলছে আপনি জামাত ইসলাম সম্বন্ধে সম্পূর্ণ সঠিক কথা বলেন নাই। জামাত ইসলাম যারা করে তারাও বাংলাদেশের নাগরিক, তাদেরও সমান অধিকার আছে আমাদের মতো, তাদেরও মত প্রকাশের অধিকার আছে। আপনি যদি এটা মানেন তাহলে আমার কি মত প্রকাশের অধিকার নাই? সেখানে আপনি কেন হস্তক্ষেপ করছেন? সত্যকে সত্য বলা শিখুন। আপনার কাছে কি জামাত ইসলাম খুব ভালো? অর্থাৎ আমি যে জামাত সম্পর্কে বলছি সেটা কি ভুল? তারা কি এই দেশকে বাংলাদেশ হিসেবে মেনে নিয়েছিল? জামাত ইসলাম কি মা বোনদের ধর্ষণ করেনি? জামাত ইসলামকে বাংলাদেশের লাখ লাখ মানুষকে হত্যা করেনি? আবারও বললেন র্যাবের কথা। র্যাব তো গঠনই হয়েছে বিএনপির সময়। 14ই এপ্রিল 2007 সালে র্যাব গঠন হয়। আর আমি কথা বলেছি 1971 সালের কথা। মাথায় রাখবেন। জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। আপনি বলছেন আমি কি এই প্রসঙ্গে কোনো কথা বলেছি? কে স্বাধীনতা ঘোষণা করেছেন, কে 7ই মার্চের ভাষণ দিয়েছেন? এখানে কাউকে ছোট করছি না। একটি কথা মনে রাখবেন, মেজর জিয়াউর রহমান তখন শেখ মুজিবের অধীনস্থ একজন কর্মকর্তা ছিলেন। 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিশ্চয়ই জিয়াউর রহমানের অবদান রয়েছে। শেখ মুজিবুর রহমানকে যতটুকু মানুষ চিনত, জিয়াউর রহমানকে কিন্তু ততটুকু চিনত না। তাকে চিনেছে 1977 সালের পর থেকে, যখন তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আবু শাহাদাত মোহাম্মদ সাইমকে সরিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হন। আর বিএনপি তো প্রতিষ্ঠাই করেছে 1 সেপ্টেম্বর 1978 সালে। সেই ভিডিওতে আরেকজন বলছেন যখন আওয়ামী লীগের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করা হয়েছে তখন আপনার এই ভিডিও কোথায় ছিল? আপনাকে বলছি পূর্বের ভিডিওগুলো একটু দেখে নিয়েন, তখন দেখবেন এই চ্যানেলটি কোথায় ছিল। সত্য কথা বলার পরই হয়ে গেলাম দালাল, করছি গলাবাজি। আবার তিনিই বলছেন মুক্তিযোদ্ধারা বাংলাদেশের অহংকার। আমি তো কাজই করি মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে, তা আমি কখন কোথায় বললাম মুক্তিযোদ্ধারা বাংলাদেশের অহংকার না? যখন মুক্তিযোদ্ধাদের উপর এরকম হামলা হয় তখন আপনি কোথায় থাকেন? জিয়াউর রহমানকে নিয়ে যখন কটূক্তি করা হয় তখন আপনি কোথায় থাকেন? নিশ্চয়ই জানিয়ে যাবেন। যাক, এত কিছুর পরে সর্বশেষ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বন্ধ হবে কিনা সেই বিষয়ে। আমি পূর্বেই বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো, বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যদি চিন্তা কেউ করে একমাত্র আওয়ামী লীগ সরকারই করবে, যা পূর্বে করেছিল।
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেওয়া থেকে শুরু করে বৃদ্ধি পর্যন্ত সবকিছু আওয়ামী লীগ সরকারই করেছে, অন্য কোনো সরকার তা করেনি, ভবিষ্যতেও করবে না। লোক দেখানোর জন্যও যদি করে থাকে সেটা হবে অলৌকিক। এবারের নির্বাচনে যদি যায় তাহলে হয় বিএনপি যাবে, না হয় জামাত যাবে, এটা তো শিওর। তবে জামাত সরকার যদি গঠন করে তাহলে বলে রাখি, বীর মুক্তিযোদ্ধাদের কপালে শনি আছে। তারা সর্বপ্রথমে হাত দিবে তালিকায়। ভাতা তো বৃদ্ধি করবেই না, বরঞ্চ পুঙ্খানুপুঙ্খভাবে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করা হবে। বাদ যাবে হাজার হাজার মুক্তিযোদ্ধা, আর যারা বাদ যাবে তাদের তো ভাতা বন্ধই হবে, পেতে হবে শাস্তিও। এখন আমি কি বলছি মুক্তিযোদ্ধারা বাদ যাবে? প্রকৃত মুক্তিযোদ্ধারাই অনেকেই বাদ যাবে। খবরটা পরে মিলিয়ে নিয়েন। আর থাকে কে? বিএনপি। যদিও বিএনপি মনে মনে একটু আধটু বলে মুক্তিযুদ্ধের কথা, তবে খুব একটা বলে না। তারা যদি ক্ষমতায় যায়, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা বৃদ্ধি না হলেও স্থিতিশীল অবস্থায় রাখার একটা চিন্তাভাবনা আছে। যদিও বিএনপি সেটা বলে, তবে এটা সময় দেখা যাবে। তবে তাদের ক্ষেত্রেও অনেক বীর মুক্তিযোদ্ধাদের জবাবদিহিতার আওতায় আসতে হবে। বীর মুক্তিযোদ্ধাদের সকল সুযোগ সুবিধা বঞ্চিত করেই এই আন্দোলন করা হয়েছিল, অর্থাৎ বীর মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের যাতে সুযোগ সুবিধা না পায় সেই কারণে কিন্তু আন্দোলনটা হয়েছিল। আন্দোলন হয়েছিল মুক্তিযোদ্ধা সন্তানদের 30% কোটা নিয়েও। তাহলে তো বুঝতেই হবে আপনাকে, তারা যদি ক্ষমতায় যায় তাহলে কি করবে। কোনো সুযোগ সুবিধা আপনারা পাবেন না। এখন আরেকটু চিন্তা করে দেখুন তো, যারা আন্দোলন করেছিল বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধার বিপক্ষে, তারাই এখন সেই সুযোগ সুবিধা নিচ্ছে। এখন কেন বলে না আমাদের টাকা পয়সা লাগবে না, আমাদের ভাতা লাগবে না, আমাদের সুযোগ সুবিধা লাগবে না, আমাদের কোটা লাগবে না? সকল ক্ষেত্রেই তো এখন তাদেরই কোটা। তাহলে কোটা আন্দোলন করে কি লাভ হলো? মুক্তিযোদ্ধাদেরকে হেয় করাই ছিল মূল উদ্দেশ্য। এখন সর্বশেষ কোটা ভোগ করছে তারাই, সবচেয়ে বেশি সম্মানী ভাতা এখন পাচ্ছে তারাই, সব সুযোগ সুবিধা এখন পাবেও তারাই। যার জন্য এত বৈষম্য, সেই বৈষম্য কিন্তু রয়েই গেল। তাই ভাতা নিয়ে যারা চিন্তা করছেন, তারা নতুন সরকার আসলে সম্মানী ভাতা খুব বেশি দূর আপনারা পাবেন না। তাই নতুন সরকার আসলে সরকারের ধরন অনুযায়ী বীর মুক্তিযোদ্ধারা সম্মানী ভাতা পাবেন। তবে সেটা যে খুব দীর্ঘ হবে এরকম আশার কোনো কারণ নেই। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।